এই তিনজন প্রতিবেশীর বাড়ি জীবনে যাবেন না। সময় থাকতে জেনে নিন, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যাদেরকে আমরা প্রতিবেশী বলি। এই প্রতিবেশীরা আমাদের জীবনের বড় একটি অংশ, কারণ বিপদে আপদে প্রথমেই তো ওদের চোখে পড়ে, তাই না? কিন্তু দুঃখের কথা হলো, সব প্রতিবেশী একরকম না। কেউ কেউ থাকে মুখে মিষ্টি কিন্তু ভেতরে বিষে ভরা। তাদের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে অনেকেই নিজের জীবনটা ধ্বংস করে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 3 ধরনের প্রতিবেশী সম্পর্কে যাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত না, কারণ তাদের ঘরে পা রাখলেই একসময় তুমি বুঝবে তারা বন্ধু নয়, বরং তোমার শান্তির চোর। তার আগে অনুরোধ করছি, যদি আপনি এই ধরনের বাস্তবমুখী ও সচেতনতামূলক ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, যে প্রতিবেশী তোমার ভালো দেখতে পারে না। এই ধরনের প্রতিবেশীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। তুমি যদি নতুন জামা পরো, একটু ভালো খাও বা জীবনে একটু উন্নতি করো, তাদের চোখে সেটা হয় অহংকার। তারা মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে ঈর্ষায় জ্বলতে থাকে। তুমি সফল হলেই তাদের ঘুম হারাম হয়ে যায়। এই মানুষগুলো তোমার সামনে ভালো ব্যবহার করলেও তোমার পেছনে শুধু সমালোচনা করে। তারা চায় না তুমি সামনে এগিয়ে যাও। তারা শুধু খুঁজে খুঁজে তোমার দোষ বের করে, যেন অন্যদের সামনে তোমাকে ছোট করে দেখাতে পারে। এই ধরনের প্রতিবেশীর ঘরে যাওয়া মানে নিজের শান্তি তাদের হাতে তুলে দেওয়া। একবার দুবার ভালো ব্যবহার করবে ঠিকই, তারপর তৃতীয়বারে তারা এমন এক ছুরি বসাবে পিঠে, তুমি ভাবতেও পারবে না। নাম্বার 2, যে প্রতিবেশী তোমার পারিবারিক সমস্যা নিয়ে মানুষের সাথে গল্প করে। তুমি যদি নিজের কোনো দুঃখের কথা তাদের সঙ্গে শেয়ার করো, তারা সেটাকে রাখবে না, বরং সবাইকে বলবে। জানো ওদের বাড়িতে কি হয়েছে? তারা যেন প্রতিবেশী না, এক একজন পত্রিকার রিপোর্টার। তোমার পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে এমনভাবে গল্প বানায় যেন তারা নাট্যকার। তোমার পরিবারে যদি ছোটখাটো ঝামেলাও থাকে, সেটা তারা এত বড় করে তুলে ধরে যাতে আশেপাশের মানুষ তোমাদের ছোট চোখে দেখে। এদের কাজই হলো অন্যের দুঃখ নিয়ে বিনোদন খোঁজা। এই ধরনের মানুষের বাড়ি গেলে তারা হাসি মুখে কথা বলবে, ভালো খাওয়াবে, কিন্তু ফিরে আসার পর তুমি ভাববে তোমার বলা কথাগুলো এখন পুরো পাড়ায় ছড়িয়ে পড়েছে। এই সম্পর্ক যতই ভদ্রতা দিয়ে রাখো, দিন শেষে কষ্ট পাবেই তুমি। নাম্বার 3, যে প্রতিবেশী সবকিছুতে সন্দেহ করে ও অপমান করে। তুমি কখন কোথায় যাচ্ছ, কে এলো তোমার বাড়িতে, তোমার ছেলে কোথায় পড়ে, সবকিছুতে তাদের চোখ, তাদের প্রশ্ন, তাদের মন্তব্য। তাদের কোনো কাজ নেই, শুধু বসে থাকে কে কখন কি করলো সেটা দেখার জন্য। তোমার বাড়ির দরজায় যদি একটু ভালো জামা পরে কেউ আসে, তারা সন্দেহ করবে, আরে এই লোকটা আবার কে? তুমি নিজের মতো একটু ভালোভাবে চলতে গেলে তারা বলবে, এত ভাব কিসের? এই মানুষগুলো অপমান করে এমনভাবে যেন তাদের কথার কোনো মূল্য নেই, অথচ তা গভীর ক্ষত রেখে যায় মনে। তাদের চোখে তুমি কখনো ভালো হতে পারবে না, কারণ তারা নিজের অপূর্ণতাকে ঢাকতে তোমাকে ছোট করে। এই ধরনের প্রতিবেশীর বাড়িতে যাওয়ার মানে নিজের আত্মসম্মানকে তাদের পায়ের নিচে রেখে আসা। প্রিয় দর্শক, প্রতিবেশী নির্বাচনের সময় সাবধান হতে হয়। সব প্রতিবেশী বন্ধু নয়। কিছু প্রতিবেশী নীরব শত্রু, তাদের হাসি মুখে লুকিয়ে থাকে শত্রুতার ছুরি। তাই সম্পর্ক রাখো, তবে সীমারেখা স্পষ্ট রেখো। যে প্রতিবেশী তোমার উন্নতিতে খুশি হয় না, তোমার গোপন কথা মানুষকে বলে বেড়ায়, তোমার পরিবারকে অপমান করে, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। স্মরণে রেখো, জীবনে শান্তি দরকার হলে সবকিছু জানিয়ে নয়, কিছু কিছু দূরত্ব বজায় রেখেই চলতে হয়।